মানিকগঞ্জ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা। গাজীখালী, ধলেশ্বরী ও কালীগঙ্গার তীরে গড়ে উঠেছে বন্দর মানিকগঞ্জ। এই জেলার নৈসর্গিক দৃশ্যে মন হারিয়ে যায় প্রকৃতির সঙ্গে। যান্ত্রিক জীবনের ব্যস্ততা থেকে কিছুটা সময় বের করে ঘুরে আসতে পারেন ঢাকার অদূরে মানিকগঞ্জ জেলায়। জেনে নেওয়া যাক মানিকগঞ্জের দর্শনীয় স্থানসমূহ সম্পর্কে। বেতিলা জমিদার বাড়ি। মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলায় অবস্থিত বেতিলা জমিদার বাড়ি একটি ঐতিহাসিক স্থাপনা। সবুজে ঘেরা বেতিলা গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া বেতিলা খাল দিয়ে একসময় বিভিন্ন মহাজনী নৌকা ও বজরার যাতায়াত ছিল। এই বাড়ির ইতিহাস নিয়ে জনশ্রুতি আছে যে সত্যবাবু নামের একজন বণিক আসা যাওয়ার সুবিধার্থে এখানে এই বাড়িটি নির্মাণ করেন। তার বসত বাড়ি লোকমুখে বেতিলা জমিদার বাড়ি হিসেবে পরিচিতি লাভ করে। আবার স্থানীয় বাসিন্দাদের মতে কলকাতার বণিক জ্যোতিবাবু ছিলেন বেতিলা জমিদার বাড়ির পূর্বপুরুষ। তেওতা জমিদার বাড়ি। তেওতা জমিদার বাড়ি দেশের পুরাকীর্তি স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। এখনও কালের সাক্ষী হয়ে মানুষের মন জয় করে যাচ্ছে এটি। লোকমুখে প্রচলিত আছে এই জমিদার বাড়ির বয়স প্রায় ৩০০ বছর। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও তার প্রিয়তমা স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত এই জমিদার বাড়ি। মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়িতে কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবীর রূপে মুগ্ধ হয়ে লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। বালিয়াটি জমিদার বাড়ি। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অবস্থিত বালিয়াটি জমিদার বাড়ি দেশের ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। প্রায় ১৬,৫৫৪ বর্গমিটার জমির ওপর অবস্থিত ৭টি কারুকার্য মণ্ডিত দালানে পরিবেষ্টিত এই জমিদার বাড়ি। কালের বিবর্তনে ভবনগুলো ধ্বংসের মুখে পড়লেও বালিয়াটি জমিদার বাড়ির নিখুঁত নির্মাণশৈলী নজর কাড়বে যে কোনো দর্শনার্থীর। মত্তমঠ। মানিকগঞ্জ জেলা সদরে অবস্থিত মত্তমঠ প্রায় ২৫০ বছর আগে নির্মিত হয়েছে। নিটোল দিঘির পাড়ে ১৫% জমির ওপর নির্মিত এই মঠের উচ্চতা প্রায় ২০০ ফুট। এটি নির্মাণের জন্য ইরাক থেকে কারিগর আনা হয়েছিল। জানা যায় মানিকগঞ্জের পটল গ্রামে হেমসেন নামে একজন অত্যাচারী জমিদার তার বাবার শেষকৃত্য এখানে সম্পন্ন করে পরে এই মঠ নির্মাণ করেন। নাহার গার্ডেন। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কামতা গ্রামে গড়ে তোলা হয়েছে নাহার গার্ডেন পিকনিক স্পট। ধলেশ্বরী নদীর কোল ঘেঁষে কোলাহল মুক্ত শান্ত গ্রামীণ পরিবেশে সবুজের সমারোহে কিছুটা সময় কাটাতে নাহার গার্ডেন পিকনিক স্পট একটি আদর্শ জায়গা। নাহার গার্ডেনে রয়েছে প্রায় ৩,০০০ বিভিন্ন রকম পাখির আবাস। এদের মধ্যে উল্লেখযোগ্য ২০ প্রজাতির টিয়া, ১৫ প্রজাতির ঘুঘু, বাজরাঙ্গা, লাভবার্ড, ফিন্স, ককেটেল, গেরে প্যারেট, মেকাও ইত্যাদি। এছাড়াও আরও আছে বানর, উট, হরিণ, ইমু পাখি ও ময়ূর। আর শিশুদের বিনোদনের জন্য রয়েছে একটি শিশু পার্ক। ঝিটকার সরিষা ক্ষেত। রাজধানী ঢাকার কাছে সরিষা ক্ষেতের সৌন্দর্যে বুঁদ হতে চাইলে ঘুরে আসুন মানিকগঞ্জ জেলার ঝিটকার দিগন্ত বিস্তৃত সরিষা ক্ষেত থেকে। খেজুর গাছের সারি, হলুদ ফুলের মুগ্ধতা, আবার কোথাও মধু চাষিদের মধু সংগ্রহের ধুম যেন প্রকৃতি নীরব উৎসবের আহ্বান জানাতে ব্যাকুল। শীতের কুয়াশায় মোড়া হলুদ সরিষার ক্ষেত যেন রূপকথার রাজ্য থেকে তুলে আনা কোনো জীবন্ত ছবি। আর খুব সকালে ঝিটকায় আসলে সরিষা ফুলের সৌন্দর্য উপভোগের সাথে সাথে তাজা খেজুরের রস চোখে দেখার সুযোগ মিলবে অনায়াসেই।